আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আন্তিক বলছি। আমার আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম। তো আসলে এখানে নুডলস রান্না করা হবে, আর যেহেতু এখানে ডিম দেওয়া হবে এই জন্য কিন্তু এখনই ডিমটা দিয়ে একদম ঝাঁকানাকা করে নেওয়া হচ্ছে। আর এগুলো সব রকমের উপাদানের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু নুডলসটা দিয়ে দিতে হবে। নুডলসটা কিন্তু সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু নুডলস রান্না করলে যে খেতে এত মজা লাগে, আর সাথে একটা সুন্দর মশলা ব্যবহার করা হয় যেটা দিলে কিনা খেতে দুর্দান্ত লাগে। তো সেই মশলাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন দেখো বন্ধুরা, নুডলস কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এটার সাথে এখন মিক্স করে নেওয়া হবে। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একটু লাল লাল রঙের একটা মশলা। এটা দিয়ে রান্না করলে খাবার খুব কালারফুল হয়, মানে এই নুডলসটা খুব কালারফুল হয়, আবার খেতেও এত মজা লাগে। যেহেতু এখানে ক্যাপসিকাম দেওয়া আছে এই জন্য আরও বেশি মজা লাগে। তো দেখো, এখন কিন্তু এটা মিক্স করে নেওয়া হচ্ছে। তো দেখো কি সুন্দর লাল লাল লাগছে। তারপর একদম মিক্স করে নেওয়ার পর দেখো ফাইনাল লুকটা কত সুন্দর একটা কালার এসেছে। একদম অরেঞ্জি একটা কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? তো এরকম করে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এটা সার্ভ করে নেওয়া হবে এবং তারপর খেয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার অনেক মজা লাগে, আসলে এটা খুব দুর্দান্ত। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু আমি বাইরে খেলতে যেতে পারিনি। আজকে বাসায় ছিলাম সারাদিন, আর পড়াশোনাও করে নিয়েছি। এরপর কিন্তু আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন খেতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন করলার ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। এই করলার ভাজি যে এত দুর্দান্ত ছিল, মানে এত মজা, আজকে অন্যরকম একটা ফ্লেভার এসেছে। আজকে খুব যত্ন নিয়ে একদম ঝাল করে রান্না করা হয়েছে, এত সুন্দর, মানে এত ইয়ামি একটা স্বাদ এসেছে। তো মজা করে কিন্তু খেয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমি ভর্তাটাও খেয়ে নিব। আর এটা কিন্তু কচুরমুখী ভর্তা। তো এই কচুরমুখী ভর্তা আমার খেতে অনেক ভালো লাগে। মেখে মেখে খাই, আর মুখে দিলেই কপাত করে পেটে চলে যায়, মানে এতই নরম, ভাতের সাথে মাখলে খুবই নরম হয়ে যায়, মুখে নিলেই একাই গিলে ফেলি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর কিন্তু খেয়ে নিব। তো খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের আইটেম সবগুলোই অনেক মজা ছিল। বিশেষ করে আমার করলাটা অনেক ভালো লেগেছে, আমি তো করলার প্রেমে পড়ে গিয়েছি, এতই মজা ছিল। আর বন্ধুরা, আমার তো টমেটো দিয়ে রুই মাছের ঝোল অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়েছে এবং সেটা আমাকে দিয়ে দেওয়া হলো, আর এখন আমি মজা করে খেয়ে নিব। তো আমার তো টমেটো দিয়ে রুই মাছের ঝোল এত পছন্দ বন্ধুরা, এখন যে আমি খাচ্ছি আমার যে এত ভালো লাগছে। তো বন্ধুরা, আসলে আমার না আবারও খেতে ইচ্ছা করছে দেখে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আসরের আজান দিয়েছে, এরপর অজু করে আমি নামাজ আদায় করে নিয়েছি। আর বাইরে একটু খেলতে গিয়েছিলাম, তবে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আবারও, এই জন্য বাসায় চলে এসেছি। তো বাসায় বসে আমরা লুডো খেলছিলাম, তো লুডো খেলতেই ভালো লাগছিল। সো বন্ধুরা, আসলে কি আমি 2বার হেরে গেছি, তাও খেলতে মজাই লাগছিল, অনেক ইন্টারেস্টিং একটা খেলা ছিল। তো বন্ধুরা, তারপর কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, আমি নামাজ আদায় করে নিয়েছি আর এখন কোরআন তেলাওয়াত করে নিয়েছি। আর বন্ধুরা, যেহেতু আমি দুপুর 2টার সময় খাই, এজন্য কিন্তু আমার সন্ধ্যাবেলা অনেক ক্ষুধা পেয়ে যায়। তো এখন মাকে বলছিলাম যে মা, আমার না ক্ষুধা পেয়েছে। তো মা বললো, আচ্ছা তোমার জন্য দুধ জাল দিয়ে দিই, আর সাথে বাকরখানি আছে, এগুলো দিয়ে তুমি মজা করে খেয়ে নিতে পারবে, আর পেটটাও ভরে যাবে। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু মা দুধ জাল দিচ্ছে। তো দুধ জাল দেওয়ার মুহূর্তটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর দেখো দুধ কি সুন্দর সাদা সাদা
ক্রিমের মতো একদম ফেনা ফেনা হয়ে উপর দিকে উঠে আসে। আর তারপর কিন্তু নেড়ে চেড়ে দিলে আবার নিচে চলে যায়, মানে এরকম করে তারা একবার রাগ হয় একবার খুশি হয়। তো দেখো কত সুন্দর একটা ক্রিমের কালার এসেছে। তো দুধ জাল দেওয়ার সময় তো অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তখনই কিন্তু খেতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে এই ঘ্রাণটা। তো দেখো কত সুন্দর করে দুধটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, কত সুন্দর দেখতে না দুধ, অনেক মিষ্টি কালার। তো এরপরে কিন্তু আমার আরও ক্ষুধা পেয়ে গেছিলো এই ঘ্রাণের জন্য। তো বন্ধুরা এরপর কিন্তু মা আমাকে দুধ সার্ভ করে দিয়েছে আর সাথে দিয়েছে বাকরখানি। তো আমি বাকরখানি খেয়ে নিয়েছি এবং দুধ পান করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে যদি তোমাদের মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।